আজকের খুতবার আলোচ্য বিষয় পবিত্র কোরআনে জান্নাতের নাম ও বৈশিষ্ট্য। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নাম উল্লেখ করেছেন এবং সেই জান্নাতের কি কি বৈশিষ্ট্য সেগুলি তিনি উল্লেখ করেছেন। আমি সেই নাম এবং বৈশিষ্ট্যগুলি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। অতঃপর তিনটি প্রশ্ন উত্তর প্রদান করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনাদের মনোযোগ আকর্ষণ করে বলতে চাই, আপনারা যদি মনোযোগী হন তাহলে জান্নাতের নামগুলি মুখস্থ করতে পারবেন, বৈশিষ্ট্যগুলিও হৃদয়ঙ্গম করতে পারবেন। তারপরে যদি কেউ ইচ্ছা করেন নোট করবেন, সূরার নাম আয়াত নম্বর বলবো, লিখে রাখলেন, বাসায় গিয়ে বিস্তারিত ভাবে একটু পড়লেন, শুনলে পড়লে মনে বসে যায়। আর মনে বসে গেলে ইনশাআল্লাহ তদ অনুযায়ী আমল করার সুযোগও থাকে। জান্নাত আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে বাগান। আর ইসলামী পরিভাষায় জান্নাত বলতে এমন স্থানকে বোঝায় যা মহান রব্বুল আলামিন স্বীয় অনুগত বান্দা বান্দীদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন, যা দিগন্ত জুড়ে বিস্তৃত, নানা ফলে ফুলে ভরপুর, সুরম্য অট্টালিকায় মনোরম পরিবেশে, যার তলদেশ থেকে বিভিন্ন ধরনের নদ নদী ঝর্ণা ধারা প্রবাহিত হয়, একেই বলা হয় জান্নাত। এটা হলো ইসলামী পরিভাষায় জান্নাতের সংজ্ঞা। শাব্দিক অর্থ বললাম, জান্নাত অর্থ বাগান। আর ইসলামী পরিভাষায় মহান রব্বুল আলামিন স্বীয় অনুগত বান্দা বান্দীদের জন্য যে স্থান নির্দিষ্ট করে রেখেছেন, যা দিগন্ত জুড়ে বিস্তৃত, ফল ফুলে ভরপুর, সুরম্য অট্টালিকায় মনোরম পরিবেশ, এই তাকেই বলা হয় জান্নাত। এই ধরনের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার 8টি স্তরের কথা উল্লেখ করেছেন কোরআনে, এবং প্রত্যেকটার কি কি বৈশিষ্ট্য কোরআনের আলোকে তুলে ধরবো। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। এই জান্নাত কিয়ামতে বিচারান্তে আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতি ঘোষণা দেবেন, তারাই এই জান্নাতগুলিতে প্রবেশ করার সুযোগ লাভ করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতগুলিতে প্রবেশ করার সুযোগ এবং তৌফিক দান করুন, আমিন। কোরআনে জান্নাতের 8টি স্তরের কথা বর্ণনা করা হয়েছে, যেগুলোর নাম এবং বৈশিষ্ট্য কিছু কিছু দেওয়া হয়েছে। যেমন 1 নম্বর জান্নাতুল ফিরদাউস। 1 নম্বর নাম জান্নাতুল ফিরদাউস। ফিরদাউস অর্থ হচ্ছে উৎকৃষ্ট স্থান, আর শরীয়তের পরিভাষায় এটি জান্নাতের সর্বোচ্চ মাকাম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান। এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিকটেই অবস্থিত। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন, ইজা সাআলতাল জান্নাতা ফাসআলিল ফিরদাউসা, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত কখনো কামনা করো, চাও, তাহলে ফিরদাউসটাই চাও। তা আমরা কি করি? এটাই করবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আরবিতে বলবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। হে আল্লাহ, আমি আপনার নিকট ফিরদাউস জান্নাত কামনা করছি। খালি কামনাই করলে হবে না, সে অনুযায়ী আমলও করা লাগবে। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ঈমানের চাহিদা অনুযায়ী সৎ কর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদেরই জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। তাহলে আমরা তো ঈমান এনেছি, সৎ আমল তো করতেছি। এই সৎ আমলগুলি আন্তরিকভাবে করতে হবে, বাহ্যিক ভাবে করলেই চলবে না। অন্তর দিয়ে আল্লাহকে ভয় করে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি পূর্ণাঙ্গ ঈমান রেখে সহিহ আকীদা পোষণ করে সহিভাবে আমলগুলি করার চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস নুজুলা। নুজুলা মানে আতিথিয়তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যে সমস্ত তার বান্দা বান্দীরা ঈমান আনার পর আমলে সালেহ করবে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দিয়ে আতিথিয়তা করবে। কত বড় ভাগ্যবান না তারা! আমরা তো একজন আতিথিয়তা করে বাসায় আসলে সাধ্য মতো আতিথিয়তা করি, বিস্কুট, চানাচুর, খেজুর, আম, বিভিন্ন ধরনের ফল, মৌসুমী ফল, এগুলো দিয়ে আমরা মেহমানদেরকে আতিথিয়তা করি। আল্লাহ রাব্বুল আলামিনের এই খাস মেহমানদেরকে তিনি নিজে আতিথিয়তা করবেন জান্নাতুল ফিরদাউস দিয়ে। খালিদিনা ফিহা, এর বৈশিষ্ট্য কি? আল্লাহ বলছেন সেখানে চিরস্থায়ী অবস্থান করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এবং এখান থেকে বের হওয়ার ইচ্ছাই পোষণ করবে না। মানে এত নাজ নিয়ামত, এত ধরনের সুযোগ সুবিধা
দেখে তার মন চাইবে না যে আমি অন্যখানে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশিষ্ট্যগুলি ঘোষণা দিয়েছেন। এটি সূরা কাহাফ 18 নম্বর সূরা, 107 এবং 108 আয়াত। ভালো করে ব্যাখ্যাগুলি আপনারা দেখে নিতে পারবেন। 2 নম্বর, জান্নাতুন নাঈম। জান্নাতুন নাঈম, নাঈম অর্থ সুখময় নিবাস, নিয়ামতে পরিপূর্ণ আবাস স্থল। এই জান্নাত সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম। নিশ্চয়ই মুত্তাকিনদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য, আল্লাহ ভীরু বান্দা বান্দীদের জন্য তাদের রবের নিকট রয়েছে জান্নাতুন নাঈম, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। কি নিয়ামতের কথা বলবো? আল্লাহ কোরআনে বলছেন, রাসূল হাদিসে বলছেন, জান্নাতের নিয়ামত কেউ চোখে দেখেনি, কানেও শোনেনি, অন্তরে অনুভব কোনোদিন করেনি। তাহলে আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন নাঈম, এই জান্নাতকে সমস্ত নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে রেখেছেন। এই আয়াতটি 68 নম্বর সূরা আল কালাম এর 34 নম্বর আয়াত। ইসলামী পরিভাষায় জান্নাতুন নাঈম হলো আল্লাহ ভীরু বান্দা বান্দীদের জন্য প্রস্তুতকৃত জান্নাতের বিশেষ স্তর। যারা আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দা বান্দী, তাদের জন্য আল্লাহ এটা প্রস্তুত করে রেখেছেন। যেমন সূরা লোকমানে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে সাথে সাথে সৎকর্ম করেছে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ যে ওয়াদা দিয়েছেন তাদের জন্য জান্নাতে নাঈম, আল্লাহর এই ওয়াদা 100% সত্য, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। সূরা লোকমান 31 নম্বর সূরা 8 এবং 9 নম্বর আয়াত। 3 নম্বর, জান্নাতুল মাওয়া, 3 নম্বর স্তর জান্নাতুল মাওয়া। 1 নম্বর জান্নাতুল ফেরদাউস, 2 নম্বর জান্নাতুন নাঈম, 3 নম্বর জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়ার অর্থ হচ্ছে নিরাপদ আশ্রয়। মাওয়া মানে আশ্রয়, জান্নাতুল মাওয়া মানে নিরাপদ আশ্রয়। নেককার ও শহীদদের রূহ এই জান্নাতে এসে আশ্রয় নেবে। যারা নেককার মানুষ, দ্বীনের পথে যারা শাহাদাত বরণ করেছে, তাদের রূহগুলি এই জান্নাতুন নাঈমে এসে আশ্রয় গ্রহণ করবে। এখান থেকে তারা আর বের হবে না। মহান আল্লাহ বলেন সূরা সাজদা 32 নম্বর সূরা 19 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে, ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া, নিরাপদ আশ্রয়। নুজুলাম বিমা কানু ইয়ামালুন, তারা পার্থিব জগতে যে সৎ আমলগুলি করত তার বিনিময় স্বরূপ আতিথিয়তা করা হবে এই জান্নাতুল মাওয়া দিয়ে। তাহলে ঈমান আনতে হবে, আমল আছে, প্রত্যেকটার সাথে ঈমান আছে, আমল আছে, মুত্তাকি তাকওয়া আছে, এগুলি থাকতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা শহীদ, যারা নেককার, তাদের আত্মাগুলি এখানে আশ্রয় গ্রহণ করবে। তাহলে 3 নম্বর হলো জান্নাতুল মাওয়া, মাওয়া নয় মাওয়া, জান্নাতুল মাওয়া। আমাদের দেশের কিছু হাজি ভাই বোনেরা মক্কার প্রসিদ্ধ কবরস্থানকে জান্নাতুল মাওয়া বলে। কি বলে? জান্নাতুল মাওয়া। কোরআন হাদিসে এর কোনো অস্তিত্ব নেই, খোদ মক্কার লোকেরাও জানে না এটা, কিন্তু উপমহাদেশের হাজি ভাইরা জেনে ফেলছে, বাংলাদেশে জানছে। জান্নাতুল মাওয়া দেখাতে হবে, হুজুর জান্নাতুল মাওয়া আমাকে দেখাবেন। তাহলে আচ্ছা ঠিক আছে দেখাবো। নিয়ে যে দেখাই, সাইনবোর্ডটা আছে, কি লেখা আছে? মাকবারাতুল মুআল্লা লেখা আছে, মাকবারাতুল মুআল্লা। আমরা 2023 সালে ওখানেই ছিলাম, পাশেই আমাদের হোটেল ছিল। অর্থাৎ মুআল্লা কবরস্থান, মাকবারা মানে কবরস্থান, ওই জায়গাটার নাম মুআল্লা। আমাদের যেমন নূরপুর কবরস্থান আছে, মুন্সিপাড়া কবরস্থান আছে, মিস্ত্রিপাড়া কবরস্থান আছে, বাহার কাসলা কবরস্থান আছে, এইগুলি নাম। ওটা হলো মাকবারাতুল মুআল্লা। হুজুর এইটা জান্নাতুল মুআল্লা? তাহলে হ্যাঁ, দেখেন তো কোথাও জান্নাত লেখা আছে নাকি? খুঁজে দেখেন, কোথাও জান্নাত লেখা নাই। জিজ্ঞেস করেন তো সৌদি আরবের লোককে, আমি আরবিতে বললাম একটু বলেন, তারা বলে না না, এটা জান্নাত নয়, মাকবারা। হাজি মাকবারা হিনা মওজুদা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এই মাকবারা কবরস্থানে মা খাদিজার কবর রয়েছে। আইনা মা মালুম, কোথায় কবরটা তার আমরা জানি না। বাংলাদেশের হাজিরা, বিশেষ করে যারা
গ্রুপ লিডার, তারা একদম মা খাদিজার কবরের কাছে নিয়ে যায়, দেখে এইটাই খাদিজার কবর। 1400 বছর আগে কেউ জানে না, আজ থেকে 1200 বছর 1000 বছর আগে কেউ জানে না, আজ থেকে 100 বছরের আগে কেউ জানে না। এখনকার মৌলবীরা, এখনকার গ্রুপ লিডাররা, ওরা হাজিদেরকে নিয়ে একেবারে মা খাদিজার কবরের কাছে নিয়ে আসে। সরকার কয়েক বছর আগে ও গেট বন্ধ করে দিয়েছে, ওখানে গিয়ে নানান ধরনের শিরিক করে, গাছের পাতা সেরে, পাথর নেয়, মাটি নেয়, ওটার নাম জান্নাতুল মুআল্লা নয়। আল্লাহ যেটা বলছেন জান্নাতুল মাওয়া। কি বললাম? 3 নম্বর জান্নাতুল মাওয়া। 4 নম্বর হচ্ছে জান্নাতুল আদন। জান্নাতুল আদন, ছাত্র তোমরা তো বুঝতে পারতেছো আরবিতে। আদন মানে হচ্ছে স্থায়ী, অবিনশ্বর জান্নাত, চিরন্তন সুখের নীল, এগুলি অর্থ করা হয়েছে। মহান আল্লাহ এই আদম জান্নাত সম্পর্কে বলেন সূরা নাহল 16 নম্বর সূরার 31 নম্বর আয়াত, জান্নাতু আদনিন ইয়াদখুলুনহা, এই চিরস্থায়ী জান্নাতে জান্নাতীরা প্রবেশ করবে, তাজরি মিন তাহতিহাল আনহার, এর বৈশিষ্ট্য হচ্ছে তার পাদদেশ দিয়ে বিভিন্ন ধরনের নদ নদী প্রবাহিত হবে। লাহুম ফিহা মা ইয়াশাউন, সেখানে জান্নাতবাসী নারী পুরুষ যারা জান্নাতে প্রবেশ করবে তাদের মনের যা ইচ্ছা তাই পাবে। মনে যা চাবে তাকে সেটাই উপস্থিত করা হবে। খালি ইচ্ছা করার করতে দেরি, উপস্থিত হইতে দেরি। খালি ইচ্ছা করবেন আপনি, বা সঙ্গে সঙ্গে আপনার সামনে উপস্থিত। হাত দিয়ে তুলবো না, ইচ্ছা করেছেন মুখের কাছে আসবে, ওয়াসি মুখে ঢুকবে। এই জান্নাতুল আদন, এটা হলো চিরন্তন জান্নাত, চিরস্থায়ী জান্নাত। কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন, যারা প্রকৃত পক্ষে আল্লাহ ভীরু তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এসব প্রতিদান দিয়ে থাকেন। মোবাইল ফোনগুলি বন্ধ রাখবেন, মনোযোগ ঠিক থাকবে, খোলা রাখবেন, শয়তান আপনার মনোযোগ দূর করে নিয়ে যাবে, মনে গাঁথবে না, থাকবে না। এই হলো জান্নাতুল আদন। জান্নাতুল আদন সম্পর্কে সূরা ফাতিরের 35 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া ফিদ্দা ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফিহা হারীর। জান্নাতুল আদন, এখানে যারা প্রবেশ করবে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে স্বর্ণ রূপা খচিত, মণিমুক্তা খচিত পোশাক পরানো হবে। মণিমুক্তা খচিত রাজা বাচ্চার আগের পড়তো না, এই তো বোধহয় কয়েক 2-1 বছর আগেও দেখা গেল কি সোনা দিয়া বানাইছে, একদম আগে কি একটা শার্ট বানাইছে, স্বর্ণের শার্ট দুনিয়াতে বানাইছে। যারা দুনিয়াতে বানাবে পরকালে তারা মাহরুম হবে, আর যারা দুনিয়াতে এগুলি থেকে বিরত থাকবে পুরুষেরা, তারা পরকালে এগুলি ভোগ করতে পারবে। ওয়ালিবাসুহুম ফিহা হারীর, এবং তাদের পোশাক হবে সেখানে রেশমি কাপড়ের পোশাক, গন্ধ উঠবে না, ভালো লাগবে, মনোরম পরিবেশ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির একটা হাদিস উল্লেখ করেছেন। তাফসীর ইবনে কাসির আপনারা এই আয়াতের ব্যাখ্যায় দেখে নেবেন। আবু উমামা অনেকগুলো তাফসীর করেছে, আমি একটা শুধু নিয়ে আসছি। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতবাসীদের অলংকারের বর্ণনা দিতে গিয়ে বললেন, তাদেরকে সোনার উপর অলংকার পরানো হবে। যারা এই জান্নাতুল আদনে প্রবেশ করবে তাদেরকে সোনার উপর অলংকার পরানো হবে, সেগুলো মণিমুক্তা দ্বারা জড়ানো হবে। তাদের মাথার উপর রাজা বাদশাদের মুকুটের মতো মুকুট পরানো হবে, যা মণিমুক্তা দ্বারা নির্মিত হবে। যারা জান্নাতে প্রবেশ করবে তারা হবে নব্য যুবক, তাদের গোঁফ দাড়ি গজাবে না। জান্নাতুল ফেরদৌসে যারা, তারপরে জান্নাতুল নাঈমে যারা, তারপরে জান্নাতুল আদনে যারা ঢুকবে, যতগুলো জান্নাত আছে, জান্নাতীদের সবাই হবে কি নব্য যুবক, নব্য যুবক, এবং গোঁফ দাড়ি এগুলি কিছুই থাকবে না। তাফসীর ইবনে কাসির। 4 নম্বর জান্নাত জানলাম আমরা জান্নাতুল আদন। 5 নম্বর জান্নাত হচ্ছে দারুস সালাম, নাম হচ্ছে দারুস সালাম, অর্থ হলো শান্তি ও নিরাপত্তার নীড়। এই জান্নাত সম্পর্কে আল্লাহ বলেন সূরা আনআম 2 নম্বর সূরা 127 নম্বর আয়াত, লাহুম দারুস সালাম ইন্না রাব্বিহিম, এই জান্নাতীদের জন্য রয়েছে, সৎকর্মশীলদের জন্য রয়েছে, আল্লাহর আনুগত্য বান্দা বান্দীদের জন্য রয়েছে দারুস সালাম। ওয়া হুয়া ওয়ালিয়ুহুম, আল্লাহ ওখানকার প্রধান পৃষ্ঠপোষক হবেন। লাহুম ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন, দুনিয়ার জীবনে যা আমল করত তারা, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পৃষ্ঠপোষকতা করবেন, যা প্রয়োজন আল্লাহ সবকিছু তাদেরকে দিয়ে দেবেন। এটার নাম হচ্ছে দারুস সালাম। 6 নম্বর দারুল খুলদ। দারুল খুলদ
মানে স্থায়ী নিবাস, যেখানে মানুষ একবার প্রবেশ করলে আর বের হবে না। জান্নাতীদের অবস্থার আলোকে এর নামকরণ করা হয়েছে দারুল খুলদ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন সূরা কাফ 50 নম্বর সূরা 34 নম্বর আয়াতে, উদখুলুহা বিসালাম। নেককার বান্দা বান্দীদেরকে, আনুগত্যশীল বান্দা বান্দীদেরকে আল্লাহ নির্দেশ দেবেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা শান্তির সাথে এই জান্নাতে প্রবেশ করো। যালিকা ইয়াউমুল খুলুদ, এটাই হচ্ছে তোমাদের চিরস্থায়ী প্রবেশ। এখান থেকে আর তোমরা কোনোদিন বহিষ্কৃত হবে না, বের হবে না। এটার নাম হচ্ছে কি দারুল খুলদ। 7 নম্বর হচ্ছে দারুল মুকামা। দারুল মুকামা অর্থ চিরস্থায়ী বাসস্থান, যেখানে জান্নাতি ব্যক্তিরা একবার প্রবেশ করলে আর কখনো বাইরে বের হওয়ার মন চাইবে না। তাই এর নামকরণ করা হয়েছে মাদারুল মুকামা, দারুল মুকামা। আল্লাহ বলেন, ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা। জান্নাতীরা প্রবেশ করার সময় তারা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ বলবে, আলহামদুলিল্লাহ, সেই সত্তার যাবতীয় প্রশংসা যিনি আযহাবা আন্নাল হাযানা, আজ এই মহা কঠিন দিনে, কিয়ামতের দিনে আমাদের থেকে যাবতীয় দুশ্চিন্তা দূরীভূত করে দিয়েছে। কোনো চিন্তা থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। পাস করি না ফেল করি, দুশ্চিন্তা থাকবে না। কি হয় কি না হয়, কোনো দুশ্চিন্তা থাকবে না। ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর, নিশ্চয় আমাদের রব হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল এবং শাকুর, অত্যন্ত প্রতিদানশীল। শাকুর, আল্লাহ শুকুর করবে মানে কি, আল্লাহ বান্দার প্রতিদান দেবেন। আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি, যে আল্লাহ আমাদেরকে এই দারুল মুকামায় প্রবেশ করিয়েছেন, মিন ফাজলিহি, স্বীয় অনুগ্রহে। লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব, এই জান্নাতে আমাদের কোনো কষ্ট ক্লেশ স্পর্শ করবে না এবং আমাদের কোনো ক্লান্তিও আসবে না। দুনিয়ার জীবনে আমরা পরিশ্রম করলে কষ্ট হয়, ক্লান্তি আসে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে যারা যাবে তাদের কোনো ধরনের ক্লান্তি কষ্ট কোনোটাই আসবে না। এটা হলো সূরা ফাতির 35 নম্বর সূরা 34 এবং 35 নম্বর আয়াত। এরপরে 8 নম্বর হচ্ছে দারুল করার। দারুল করার অর্থাৎ চিরস্থায়ী আবাসস্থল। এই সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। সূরা মুমিন 40 নম্বর সূরা 39 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিন বান্দা বান্দীদেরকে নিজের কওম বলে আহ্বান করেছেন। ইয়া কওমি, নবীগণকে আল্লাহ প্রেরণ করেছেন প্রত্যেক কওমের জন্য। প্রত্যেক নবী বলছেন, ইয়া কওমি, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা আমার কথা শোনো। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে দাওয়াত দিয়েছেন প্রত্যেক নবী। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দীদেরকে নিজের কওম বলে, সম্প্রদায় বলে আল্লাহ দাবি করবেন, এটা আমার সম্প্রদায়, এরা আমার কওম। সেজন্য আল্লাহ বলবেন, ইয়া কওমি, হে আমার জাতি, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন, নিশ্চয়ই এই পার্থিব জগতের সুখ শান্তি, আরাম আয়েশ এবং যত উপকরণ আছে সবগুলি এটা কি মাতাউন, এটা ভোগ্য বস্তু মাত্র। দুনিয়াতে তোমরা ভোগ করবে, শেষ। এই যে দুনিয়াতে যা উপকরণ দিয়েছি তোমাদেরকে, এটা শুধু ভোগ্য বস্তু, এটা ভোগ করবে, শেষ হয়ে যাবে, চিরস্থায়ী নয় এটা। ওয়া ইন্নাল আখিরাতা, আর আখিরাতে যে তোমাদের জন্য আমি যে সমস্ত নিয়ামত রেখে দিয়েছি, হিয়া দারুল করার, সেটা হচ্ছে চিরস্থায়ী আবাসস্থল। সেখানে তোমরা চিরস্থায়ী আবাস থাকবে এবং চিরস্থায়ী এই নিয়ামতগুলি ভোগ করবে। সূরা মুমিন 40 নম্বর সূরা 39 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক ও উত্তম আমল করে এই সব জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাউফুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিন মান লা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আমি 8টি জান্নাতের স্তরের কথা বলছি। 1 নম্বর জান্নাতুল ফেরদাউস, 2 নম্বর জান্নাতুন নাঈম, 3 নম্বর জান্নাতুল মাওয়া, 4 নম্বর জান্নাতুল আদন, 5 নম্বর দারুস সালাম, 6 নম্বর দারুল খুলদ, 7 নম্বর দারুল মুকামা, 8 নম্বর দারুল কারার। এই জান্নাতগুলি আল্লাহ আমাদের জন্যই প্রস্তুত করে রেখেছেন, সমস্ত বান্দাবান্দীদের জন্য প্রস্তুত করে রেখেছেন যারা দুনিয়াতে ঈমানের সাথে সৎ আমল করবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, দুনিয়ায় জীবন যাপন করবে, পরকালকে চিরস্থায়ী জীবন হিসেবে গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জান্নাতগুলি দান করবেন। আমরা আল্লাহর নিকট প্রার্থী, দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই সমস্ত কোনো না কোনো জান্নাতের অধিবাসী হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে একটি প্রশ্ন উত্তর 3টা, যতদূর পারি বলবো, সময় লাগবে, তবে একটার মধ্যে শেষ করতে চাই। প্রশ্ন 1 নম্বর, ক্রেডিট কার্ড ব্যবহার হালাল না হারাম? পৃথিবীতে ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। অনেকের মনে প্রশ্ন জাগে, ক্রেডিট কার্ড ব্যবহার করা জায়েজ না নাজায়েজ? এই ব্যাপারে শরীয়তের বিধান কি? ক্রেডিট কার্ডের সংজ্ঞা আপনারা বুঝতে পেরেছেন। ক্রেডিট কার্ড গুলো সাধারণত সুদের ভিত্তিতেই হয়ে থাকে। কার্ড যখন তৈরি করা হয় ব্যাংকের মাধ্যমে, সুদের ভিত্তিতেই কিন্তু এই ক্রেডিট কার্ড গুলি তৈরি করা হয়। এই ক্রেডিট কার্ড নিয়ে আপনি আমেরিকা গেলেন, লন্ডন গেলেন, জাপান গেলেন, চীন গেলেন, মালয়েশিয়া গেলেন, সিঙ্গাপুর গেলেন, যেখানেই গেলেন ক্রেডিট কার্ড দিয়ে আপনি অর্থ উত্তোলন করবেন, মার্কেটে গিয়ে মার্কেট করবেন, ওই ক্রেডিট কার্ডের মধ্যে আপনার টাকা শোধ হয়ে গেল, আপনাকে টাকা বহন করতে হচ্ছে না। এই ক্রেডিট কার্ডটা হলো, এই হলো ক্রেডিট কার্ড। এখন এই ক্রেডিট কার্ড কিভাবে আপনি ব্যাংকের সাথে নিয়েছেন, এইটা এখন বিবেচ্য বিষয়। যদি আপনি সুদের ভিত্তিতে, সুদের নীতিতে এই ক্রেডিট কার্ডটা তৈরি করে থাকেন, নিয়ে থাকেন, তাহলে এটা ব্যবহারযোগ্য নয়, এটা হালাল নয়, এটা ব্যবহার করা কি হারাম। আর যদি আপনার ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়ে থাকেন যে আমি এই ক্রেডিট কার্ডের মাধ্যমে যে বিশ্ব বাজারে গিয়ে বাজার হাট করব, এখান থেকে যে টাকা হবে আমি এই আগামী 3 মাসের মধ্যে আপনার এই অর্থ পরিশোধ করব বিনা সুদে, যদি রাজি হন তাহলে আমাকে ওইভাবে আপনি ক্রেডিট কার্ডটা প্রদান করুন। যদি সেভাবেই আপনি শর্ত অনুযায়ী তাদের কাছ থেকে ক্রেডিট কার্ড নিয়ে 3 মাসের মধ্যেই যদি আপনি এটা পরিশোধ করেন, তাহলে এটা হালাল। আর যদি 3 মাসের মধ্যে পরিশোধ করতে না পারেন, তাহলে ওটার নাম যদি কেউ দিয়ে থাকে যে সুদ দেওয়া লাগবে, তাহলে সুদ হলে হারাম। আর যদি বলা হয় যে সার্ভিস চার্জ দেওয়া লাগবে, তাহলে হয়তো বা হালাল হতে পারে। আপনি এই শর্তে করেছেন। এখন কি হয়েছে, 3 মাস মেয়াদ ছিল, আপনি টাকা পরিশোধ করেননি, ব্যাংকে যা টাকাটা জমা দেননি, এই জন্য আপনাকে আলাদা সার্ভিস চার্জ দেওয়া লাগতেছে। শতকরা এত টাকা বা হাজারে এত টাকা আপনাকে সার্ভিস চার্জ দেওয়া লাগতেছে। এটা যদি শতকরা হিসেবে হয়, হাজার হিসেবে সার্ভিস চার্জ হয়, এটাও সুদের অন্তর্ভুক্ত। অতএব আপনারা যারা ক্রেডিট দেওয়ার জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে দুনিয়ার ক্রেডিট পাবেন, কিন্তু পরকালীন ক্রেডিট পাবেন না। পরকালীন ক্রেডিট ওই সময় পাবেন ব্যাংকের সাথে যখন আপনি চুক্তিবদ্ধ হবেন বিনা সুদে, বিনা লাভে, আমি এতদিন থেকে এতদিনের মধ্যে আপনার টাকা পরিশোধ করব, এই শর্তে আমাকে ক্রেডিট কার্ড করে দেন। তাহলে ওই ক্রেডিট কার্ড নিয়ে আপনি বিদেশ ভ্রমণে বা আপনার দেশেই বড় বড় শপিং মলে গিয়ে শপিং করে তা ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারবেন। এটা আপনার জন্য হালাল হবে, বৈধ হবে, অন্যথায় বৈধ হওয়ার কোনো সুযোগ আপাতত পক্ষে আমরা দেখি না কোরআন এবং হাদিসের আলোকে। অতএব চেষ্টা করবেন যে কিভাবে আমার সুদে না পড়ি। প্রশ্ন, শিশু নির্যাতন বন্ধে করণীয় কি? এই প্রশ্নটার উত্তর আধা ঘন্টা সময় লাগবে, অতএব আজকে এর উত্তর দিচ্ছি না, ইনশাল্লাহ পরবর্তীতে উত্তর দেব। 3 নম্বর প্রশ্নটা দেখি, যদি ছোট হয় এটা উত্তর দিয়ে দিই। 3 নম্বর প্রশ্ন, কোন বাসন পাত্রে কুকুর মুখ দিলে সে পাত্র কতবার ধুইতে হবে? আমি সহি মানহাজে নতুন অনুসারী, আমাদের এক মুফতি সাহেব 3 বার ধুইতে বলছেন। সহি মানহাজের এক ভাই বলেছেন 7 বার ধুইতে হবে। জানতে চাই সঠিক কোনটি, এটা বলা দরকার। প্রশ্নটা বুঝছেন তো আপনারা? কোন পান পাত্রে বা খাদ্য পাত্রে কুকুর মুখ দিলে তাহলে ওই পাত্রটা কতবার ধুইতে হবে? কুকুর যদি কোনো পান পাত্রে, খাদ্য পাত্রে মুখ লাগায়, তাহলে তার উচ্ছিষ্ট গুলি ফেলে দিতে হবে, ওটা গ্রহণ করা যাবে না। উপরন্ত
পাত্রটি 7 বার ধৌত করতে হবে। কয়বার? 7 বার। যিনি ইসলামের বড় মুফতি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ফতোয়া যা দিয়েছেন সেটাই গ্রহণ করা উচিত। তিনি কি বলছেন? আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা শারিবাল কালবু ফি ইনাই আহাদিকুম, তোমাদের কারো পান পাত্রে যদি কুকুর মুখ লাগায় পানি পান করে, ফালইয়াক্তাসিলহু সাবআ মাররাতিন, তাহলে তোমরা ওই পাত্রটাকে 7 বার ধৌত করো। কয়বার? 7 বার। হাদিস সহিহ বুখারী মুসলিম। সহিহ মুসলিমের অপর বর্ণনায় আছে, রাসূল বলছেন, তুহুরু ইনাই আহাদিকুম ইজা ওয়ালাগা ফিহিল কালবু আইয়াগসিলাহু সাবআ মাররাতিন উলাহুন্না বিত-তুরাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো পান পাত্রে, খাদ্য পাত্রে কুকুর মুখ লাগালে তাহলে ওটা ফেলে দেবে এবং পান পাত্র, খাদ্য পাত্রটা 7 বার ধৌত করবে। এর মধ্যে প্রথমবার মাটি দিয়ে মাজবে। প্রথমবার কি দিয়ে হতে হবে? মাটি দিয়ে মাজতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে বলে গেছেন, এই যুগে এখন মানুষ মাটি হচ্ছে সবচেয়ে বড় পরিষ্কার পরিচ্ছন্নকারী। বিভিন্ন ধরনের এই যে মায়েরা যে থালা বাসন মাজেন, বিভিন্ন ধরনের পাউডার, সাবান ইত্যাদি বের হয়েছে, তাতেও কিন্তু হয় না। মাঝে মধ্যে লক্ষ্য করা যায় মায়েরা ছাই খোঁজে। আমরা দেখতাম আমাদের মা, আগে মা চাষিদেরকে দেখতাম ছাই দিয়ে বাসন মাজতো, কত পরিষ্কার। মাটি দিয়ে বাসন মাজতো, কত সক সক জক করতেছে। আর এখনকার এই যে বিভিন্ন ধরনের দিয়া মাজনি দিয়া মাজলেও অত পরিষ্কার দেখায় না। মাঝে মধ্যে আমিও বলি যে তোমরা কমপক্ষে সপ্তাহে, আমার বাসায় বলি, সপ্তাহে একদিন দিয়া মাজো, ছাই দিয়া। ছাই পাবো কই? ছাই পাওয়া যায় না এখন। কোন বাসায় ছাই আছে বলে? ছাই নেই। বলি মাটি দিয়া মাজো। মাটির কথা আল্লাহ রাসূল 1400 বছর আগেই বলে গেছেন যে প্রথমবার ওই বাসনটাকে মাটি দিয়া মাজবে, তাহলে জীবাণু মুক্ত হবে। তারপরে 7 বার ওইটাকে ধোবে। তবে হানাফি মাযহাবের মাসআলায় বলা হয়েছে, সাধারণ কাপড়ে পেশাব পায়খানা লাগলে যেমন সেটাকে 3 বার ধৌত করলেই পাক হয়, ঠিক তেমনি ভাবে কুকুরের উচ্ছিষ্ট অর্থাৎ বাসনপত্র 3 বার ধুইলেই পাক হয়ে যাবে। এই ফতোয়া হানাফি মাযহাবের কিতাবে গুলিতে আছে। তাই ওই হানাফি ভাই 3 বারের কথা বলছেন। এখন আপনি যদি সবচেয়ে বড় মুফতির কথা মানতে চান, সবচেয়ে বড় মুফতি কার কথা বললাম? তিনি 1400 বছর আগে 7 বারের কথা বলে গেছেন। অতএব আমার মতো যত ছোটখাটো বড় যত মুফতি থাক না কেন, সব মুফতির কথাগুলি যদি আল্লাহর বড় মুফতির সাথে মিল হয়, তাহলে ওটা গ্রহণ করা যাবে, অন্যথায় গ্রহণ করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বড় মুফতির কথা গ্রহণ করে কুকুরের উচ্ছিষ্ট পান পাত্রগুলি 7 বার করে ধোয়ার এবং প্রথমবার মাটি দিয়ে মেঝে পরিষ্কার করার তৌফিক দান করুন। আমিন।